মেয়েদের সাপোর্টে আমি এই কথাটা বলি, কিন্তু বারবার যদি তোমাকেই ঝুঁকতে হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসো। বর্তমানকালে প্রায় সব দিকেই দেখা যাচ্ছে যে সবাই রিলেশনশিপে রয়েছে, বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপে। সেখানে দেখা যাচ্ছে যে একজন বেশি ইফোর্ট দিচ্ছে আর একজন কম ইফোর্ট দিচ্ছে। কোনো ছেলে হয়তো বেশি ইফোর্ট দিচ্ছে বা কোনো সম্পর্কে কোনো মেয়ে বেশি ইফোর্ট দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলেরা বেশি ইফোর্ট দেয়। ছেলেরা প্রথম ইফোর্ট দেয়, আস্তে 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 কমে যায়। আর মেয়েরা প্রথম দিকে ইফোর্ট কম দেয় কিন্তু আস্তে আস্তে বাড়ে। এটা সবসময় এক হয় না, মাঝে মধ্যে আলাদাও হয়, ভিন্ন হয়। ছেলেরা বেশি দেয়, মেয়েরা কম দেয়, মেয়েরা বেশি দেয়, ছেলেরা কম দেয়। এটা হয়েই থাকে। কিন্তু একটা সম্পর্কের ভিত্তি মজবুত করতে গেলে তার মধ্যে সবথেকে দরকার হচ্ছে দুজনের এফোর্ট সমানভাবে, ইকুয়াল। দুজন যদি সমানভাবে এফোর্ট দেয় একটা রিলেশনশিপে, তাহলে রিলেশনশিপটা সাকসেস হবে, তাই তো? আর যদি একজন সবসময় এফোর্ট দিয়ে যাচ্ছে, একজন সবসময় ক্ষমা চেয়ে যাচ্ছে, একজনের সেলফ রেসপেক্ট সবসময় নিচে যাচ্ছে আর একজনের সেলফ রেসপেক্ট সবসময় উপরে যাচ্ছে, তাহলে কিন্তু একটা রিলেশন কোনো দিনও ভালো হবে না বা ভালোভাবে টিকবে না। একটা সময় গিয়ে যে তোমার কাছে সব সময় ক্ষমা চাইছে, সব সময় তুমি দোষ করছো তারপরেও সে ক্ষমা চাইছে, তাকে দিয়ে তুমি ক্ষমা চাচ্ছ, এই সম্পর্কটা কিন্তু বেশি দিন টিকবে না। তুমি কি বলো, এটা এই রিলেশনশিপটা টিকবে? আমার তো মনে হয় না টিকবে। আমার মনে হয় না টিকবে এই রিলেশনটা। যদি তুমি সব সময় একটা তোমার পার্টনারকে ছোট করছো, ছোট করা মানে এই না যে মানুষের সামনে অপমান করছো, এটা না। তুমি একটা ভুল কাজ করছো, সেই ভুল কাজটা তুমি মানতে রাজি নও, তুমি উল্টো রাগ দেখাচ্ছ তোমার পার্টনারের সঙ্গে। তোমার পার্টনার এসে তোমার কাছে ক্ষমা চাইছে যে আচ্ছা আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দে, দোষটা তোমার কিন্তু ক্ষমা চেয়েছে সে। এমনভাবে কতদিন চলবে বলো, তুমি বলো? একদিন চলবে, দুদিন চলবে, 3 দিন চলবে, খুব বেশি হলে 6 মাস চলবে। একবার হলেও তো তোমার পার্টনার যে সবসময় ছোট হচ্ছে সে ভাববে যে আমি কেন ছোট হচ্ছি সবসময়, কেন তার সেলফ রেসপেক্ট সবসময় ডাউনে যাচ্ছে, আমার সেলফ রেসপেক্ট ডাউনে যাচ্ছে কেন? সে তো ভাববে একটা সময়, তার একটা সময় তো তার বুদ্ধি আসবে, তখন কিন্তু সে সম্পর্কটাতে থাকবে না। তো একটা সম্পর্কে থাকার জন্য দুজনের এফোর্ট, সমান এফোর্ট দরকার। দুজনকেই সমান এফোর্ট দিতে হবে, না হলে একটা সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না, দীর্ঘমেয়াদী হবে না, সাকসেস হবে না, ভেঙে যাবে একটা সম্পর্ক। দেখুন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে একটা রিলেশনশিপে যাচ্ছে, রিলেশনশিপে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ের যখন তার আর ভালো লাগছে না রিলেশনটা, তখন সে নানানভাবে ইগনোর করা শুরু করছে তার বয়ফ্রেন্ডকে বা তার গার্লফ্রেন্ডকে। বেশিরভাগ ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা বেশিরভাগ ইগনোর করে, ছেলেরা খুব কম করে। ছেলে বলে ছেলেকে সাপোর্ট করছি না এরকম কোনো কথা নেই, কিন্তু যারা এই মেয়েরাও, যেই আমার ভিডিও অনেক মেয়েরাও দেখে, তো যেই মেয়েরা দেখছে তারাও কিন্তু স্বীকার করবে যে মেয়েরা বেশি ধোকা দেয়, তাই না? তো মেয়েরা বেশি ধোকা দিচ্ছে, একটা সম্পর্কে যাচ্ছে কিছুদিন থাকার পরে তারপরে তার সম্পর্কটা ভালো লাগছে না, তখন ছেলেটা বুঝতে পারছে না কি করবে, বা মেয়েটাই বুঝতে পারছে না, কিছু কিছু ক্ষেত্রে মেয়েরও হয়, মেয়েটা বুঝতে পারছে না কি করবে, তখন আস্তে 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 ইগনোর করা শুরু করে, ভুল কাজ ছেলেটা যেটা মানা করে সেটাও করা শুরু করে। তখন ছেলেটা তো ভালোবেসে ফেলেছে, ছেলেটা পাগলের মতো করে, যেটা তার দোষ নেই, তারপরেও বলে সরি, ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে, সরি, ক্ষমা করে দে। মেয়েটা কিন্তু জানছে মেয়েটার ভুল, বা ছেলেটা জানছে, আপনার পার্টনার জানছে সেটা আপনার ভুল, কিন্তু সে ক্ষমা চাবে না। মানে আপনার পার্টনার বুঝতে পারছে সেটা তার ভুল, তারপরেও সে ক্ষমা চাবে না, আপনাকে দিয়ে ক্ষমা চাওয়াবে। এইভাবে কয়দিন চলবে একটা রিলেশন? সে তো একবার না একবার বুঝতে পারবে যে তার সেলফ রেসপেক্টটা একদম ডাউনে চলে যাচ্ছে, একবার না একবার বুঝতে পারবে। আর যখন সে বুঝতে পারবে তার সেলফ রেসপেক্টটা ডাউনে চলে যাচ্ছে, তখন কি সে রিলেশনে থাকবে? তার যতই কষ্ট হোক না কেন, পৃথিবীর সম্পূর্ণ কষ্ট যদি তার বুকেও এসে পড়ে, তারপরেও সে
ওই রিলেশনশিপ থেকে বের হবে, ডেফিনেটলি হবে। তার জন্য একটা সম্পর্ক যদি দীর্ঘমেয়াদী তুমি করতে চাও, তাহলে দুজনের এফোর্ট সমান লাগবে, ইকুয়াল, কেউ বেশি না কেউ কম না। হ্যাঁ, আর একটা কথা বলছি, মেয়েরা অল্প চায় যে তার বয়ফ্রেন্ড ক্ষমা চাক সবসময়। মেয়েরা সবসময় চায় যে তার গার্লফ্রেন্ড ক্ষমা চাক তার কাছে, অল্প ক্ষমা চেয়ে নিক, তাই না? মেয়েরা সবসময় চায় যে তার বয়ফ্রেন্ড তার কাছে ক্ষমা চাক, তার বয়ফ্রেন্ড অল্প ছোট। হ্যাঁ, আমি এটা মানি যে মেয়েদের ক্ষমা চাওয়ার সেটা কম। হ্যাঁ, ঝোঁকো, তোমার গার্লফ্রেন্ডের কাছে সামনে তুমি ঝোঁকো। তোমার গার্লফ্রেন্ড যদি তোমার প্রতি লয়াল থাকে, তোমাকে ভালোবেসে থাকে, তাহলে ঝোঁকো তোমার গার্লফ্রেন্ডের কাছে তুমি। মেয়েদের সাপোর্টে আমি এই কথাটা বললাম। সত্যি এটা মানতে লাগবে যে মেয়েরা অল্প কম ঝোঁকে, ছেলেদের সামনে কম ঝোঁকে। তো তুমি অল্প ঝুঁকে যাও, তুমি বয়ফ্রেন্ড তো তুমি অল্প ঝুঁকে যাও, অল্প ঝোঁকো। তোমার ঝুঁকলে যদি তোমার রিলেশনটা ঠিক থাকে তো ঝোঁকো, আর ঝোঁকো তার সামনেই যে তোমাকে ভালোবাসে। যদি সে তোমাকে ভালোই না বাসে, তাহলে ঝুঁকে কী লাভ? যদি সে তোমাকে ভালোবাসে, যে সে তোমার জন্য সব কিছু ছাড়তে রাজি আছে, তাহলে তার সামনে ঝোঁকো। আর যদি সে না ভালোবাসে তোমাকে, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সে তোমাকে ছেড়ে চলে যাবে, সে তোমার সঙ্গে খেলছে, তাহলে বারবার ঝুঁকো না। একটা প্রচলিত একটা কথাই আছে যে ঝোঁকা ভালো, কিন্তু বারবার যদি তোমাকেই ঝুঁকতে হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসো। বারবার যদি তোমাকে ঝুঁকতে হয়, তাহলে সেখানে থেকে কোনো লাভ আছে বলো? বারবার যদি ঝুঁকতে হয়, ঝোঁকো তোমার রিলেশনে, কিন্তু বারবার ঝুঁকতে হলে তুমি সরে যাও ওখান থেকে। কারণ তোমার সেলফ রেসপেক্ট রয়েছে। আর যে তোমাকে ভালোবাসবে, সে চাবে না তোমার সেলফ রেসপেক্টটা ডাউনে যাক, সে চাবে সবসময় তোমার সেলফ রেসপেক্টটা উপরে থাক। হ্যাঁ, ক্ষমা চাও, সম্পর্কে ঝুঁকতে হয়, তাহলে সম্পর্কটা টিকে যায়, কিন্তু বারবার ঝুঁকতে হলে থেকো না। তো সেলফ রেসপেক্টটা ম্যাটার করে একটা রিলেশনশিপে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো রিলেশনে থাকার কোনো মানে নেই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও যদি পেতে যাও সব সময়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি চ্যানেল নতুন খুলেছি ইউটিউবে, সব দেখতে পারবে। এখানে গিয়ে আমার ইউটিউবটা দেখবে সব ভালোবাসা রিলেটেড ভিডিও বেশিরভাগ আছে। নতুন খুলেছি ইউটিউবে চ্যানেল, তো সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। তোমাদেরকেই সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলটাকে গ্রো করতে হবে। আশা করি ইউটিউবে আমি গ্রো করতে পারবো এরকম টিপস দিয়ে তোমাদেরকে, যারা আর কি নতুন ভালোবাসায় যুক্ত, যারা জানে না কীভাবে ভালোবাসতে হবে। মানে ভালোবাসা তো সবাই জানে, কিন্তু কীভাবে চললে আর কি একটা রিলেশনশিপ চরম সীমায় যাবে সাকসেসের, তো সেগুলো টিপস আমি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটাও আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমনই নতুন ভিডিও পেতে, আর শেয়ার করুন ভিডিওটা। অনেকেই আছে যে সবসময় ঝুঁকে পড়ে তার গার্লফ্রেন্ডের সামনে, সেলফ রেসপেক্টের একদম 12 বাজিয়ে দিয়েছে। তাদের কাছে শেয়ার করুন ভিডিওটা, যাতে সে সতর্ক হয়, নিজের সেলফ রেসপেক্টটা বুঝতে পারে। তো শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল। ধন্যবাদ সকলকে।